এই প্রচণ্ড গরমে না রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। এই সময় এরকম একটা হোল মিল রেসিপি না বানিয়ে নিতে পারেন, অল্প সময় তৈরি হয়ে যাবে আর ভীষণ পুষ্টি সমৃদ্ধ। পুষ্টির সঙ্গে সঙ্গে এটা টেস্টেও কিন্তু বেশ ভালো হয়, অল্প সময় তৈরি হয়ে যায়, বা স্কুল কলেজের অফিসের জন্য এই হোল মিল একটা রেসিপি যেটা খুবই উপযোগী। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। এই প্রচণ্ড গরমে না এত কিছু বানাতে সবসময় মন চাইছে না। এই একটা হোল মিল বানিয়ে নিলে ডাল তরকারি আর কিছুই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি এখানে চাল নিয়েছি, আমার প্রয়োজন মতো বাসমতি চাল নিয়েছি, এটা আমি 2 কাপের মতো। 2-3 বার এটা জল পাল্টে আমি ধুয়ে নেব। সকলকে বলবো একটু লাইক করে দেবেন ভিডিওটা। এটা 2 বার ধুয়ে নিয়েছি জল পাল্টে, এবার জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যতক্ষণ এই সবজি টবজি কাটতে সময় লাগবে সেটুকু সময়, 1/2 ঘন্টা 15 মিনিট 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এটা আমি। এখানে জল ফুটতে দিয়েছি, ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি এখানে সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না। আপনারা চাইলে এটা মাইক্রোওয়েভে জল ফুটিয়ে নিয়েও দিতে পারেন বা ইন্ডাকশানেও করতে পারেন। এখন তো গ্যাসের একটু সমস্যা হচ্ছে, সেটাকে সেভ করার জন্য করতে পারেন। গরম ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে এটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিটের মতো রেখে জল ঝরিয়ে এটা একদম দেখুন নরম হয়ে গেছে। চালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসটা অন করে এটা কড়াই বসিয়ে অল্প একটু ঘি দিয়েছি। ঘিটা গরম হলে এর মধ্যে পনির দিয়েছি। পনিরটা এটা ঘরেই তৈরি, এই মাত্রই পনিরটা বানিয়েছি, দেখুন একদম নরম আছে। পনিরগুলো দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 সেকেন্ডের মতো একটু ঘিয়েতে নেড়ে নেব। তেমন কিছু ভাজা না, একটু ঘিয়ে নেড়ে নিলে পনিরগুলো যখন মুখে আসবে তখন একটু ভালো লাগবে। আর ওই ঘিয়ের মধ্যেই আমি সয়াবিনটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। এদিকে যে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে এসেছে, হয়েই গেছে। এর থেকে বেশি করলে এটা গলে যাবে। দেখুন একদম হয়ে গেছে। পনির আর সয়াবিন ভাজতে ভাজতেই ভাতটা হয়ে গেছে, আলাদা করে আর ভাতের জন্য আলাদা টাইম লাগবে না। গ্যাসটা বন্ধ করে ভাতটা আমি জলটা ঝরিয়ে রেখেছি। সয়াবিনগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি একটু ঘি দিলাম। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। ঘিয়ের পরিবর্তে আপনি চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, সঙ্গে গোটা গরম মশলা দিলাম। দারচিনি লবঙ্গ ছোটো এলাচ দিয়েছি দুটো, একটু ফাটিয়ে দিয়েছি। আর একটু গোলমরিচ দিয়েছি 2-4টের মতো। সঙ্গে একটু কসুরি মেথি দিলাম। লো ফ্লেমে গ্যাসটা করা আছে, একটু নেড়ে নেব ভালো করে। ঘিয়ের মধ্যে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে। একটু আদা কুচি করে রেখেছি দিলাম। অনেক সময় যখন স্কুলে অফিসে যাবার সময় ভাত ডাল তরকারি এত কিছু করার সময় না থাকলে কিন্তু সেই সময়তেও কিন্তু ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। পেঁয়াজ দিয়ে দিলাম। এটা যে কোনো ধনেপাতা পুদিনা পাতা চাটনি দই রায়তা দিয়ে দিলেই হয়ে যাবে। আর ডাল তরকারি এত কিছু করার না করলেও হবে, অনেক সময় আমাদের সময় থাকে না। ক্যাপসিকাম দিলাম, একটু বিনস দিলাম। আপনার কাছে যে সবজি থাকবে আপনি সেটাই দিতে পারেন। ব্রকলি দিতে পারেন, মাশরুম দিতে পারেন, গাজর দিতে পারেন। আমার আছে কি হাতের কাছে যেগুলো ছিল আমি সেটাই দিয়েছি। আমার যখন যেটা সবজি হাতের কাছে থাকে সেটাই আমি দিয়ে দিই। এখানে একটু ফ্রোজেন মটর দিলাম আর কর্ন দেব, দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নেব। একটু কাঁচা লঙ্কা দিলাম। ঝালের পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে অবশ্যই একটু ঝালটা কম দেবেন।
টিফিনের জন্যও খুব ভালো, যদি ভাতটাকে টিফিনে কনসিডার করেন তাহলে টিফিনের জন্যও খুবই হেলদি, টেস্টি, অল্প সময় তৈরি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। আর এই প্রচণ্ড গরমে বেশিক্ষণ রান্না করে থাকতেই মন চাইছে না, আর সব সময় রিচ খেতেও মন চায় না গরমে, তখন কিন্তু এরকম হালকা পাতলা টেস্টি এটা বানিয়ে নিতে পারেন, অল্প সময় তৈরি হয়ে যায়। ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দিলাম। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে একটু নুন দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম, সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। এখানে শাহি পনির মশলা বা চিকেন মশলা, মিট মশলা, বিরিয়ানি মশলা, যে এসব যে কোনো না কোনো মশলা আমাদের বাড়িতে থেকেই থাকে, কিছু না হলেও ম্যাগি মশলা তো থাকেই। যে মশলাটা আপনার হাতের কাছে থাকবে সেই মশলাটা নিয়ে 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দেবেন। আমি এখানে শাহি পনির মশলাটা দিয়েছি, আপনার হাতের কাছে যেটাই থাকবে, বা একটা শেজওয়ান চাটনি যেটা হয় সেটা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। সঙ্গে একটু রেড চিলি পাউডার দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। কোনো থাম্ব রুল নাই যে এই মশলাটাই দিতে হবে, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানাবেন। সমস্ত মশলার একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটা দিয়ে খুব সুন্দর তৈরি হয় এটা। ভালো করে একটু ভেজে ভেজে নিলাম, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এটা ভাজার পরে এর মধ্যে চালটা দিয়ে এখানেই ভাতটা বানাতে পারেন। আমি ভাতটা আলাদা করে বানিয়েছি আমার সুবিধার জন্য। যদি 1 কাপ চাল দেন তার জন্য 1.5 কাপ জল দিয়ে এটা সবজিটা ভাজার পর চালটা দিয়ে 1.5 কাপ জল দিয়েও কিন্তু এটা একবারে বানিয়ে নিতে পারেন, তাতেও হয়ে যায়। আমি ভাতটা আলাদা বানালাম কারণ পনির আর সয়াবিনটা ভাজতে ভাজতেই ভাতটা হয়ে যায়, আলাদা করে আর সময় লাগে না। তবে আপনারা যেমন সুবিধা হবে তেমনই বানাবেন, তবে জলের পরিমাপটা একটু ঠিক রাখবেন। 1 কাপ যদি চাল দেন তার জন্য 1.5 কাপ মতো জল দিলেই এটা সুন্দর হয়ে যাবে। আমি এখানে ভাতটা করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, মানে ভাতের ফ্যানটা, এটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। তাছাড়া আপনি চাইলে কিন্তু কুকারেও বানাতে পারেন, এভাবে করে নিয়ে কুকারের মধ্যে দিয়ে ওই 1 কাপ চাল আর 1.5 কাপ জল দিয়ে কুকারে 2টো সিটি দিলেও কিন্তু হয়ে যাবে। তাতে আমার মনে হয় একটু সময়টা বেশি লাগে, কারণ স্টিমটা, কুকারের সিটিটা একটু রিলিজ করতে, ওটা ঠান্ডা হতে সময় লাগে। এটা আপনি ঝটপট বানিয়ে টিফিন বক্সে প্যাক করে দিতে পারবেন, বাচ্চারা অফিসে, মানে বাচ্চারা স্কুলে হোক, অফিসে যাবার হলেও হোক, কিন্তু সঙ্গে সঙ্গে চলে যেতে পারবে। কুকারে বানালে ওই কুকারটা ঠান্ডা হওয়ার জন্য, স্টিমটা রিলিজ হওয়ার জন্য একটু ওয়েট করতে হয়। আমার এটা সুবিধা হয়, আমি এভাবেই বানাই। আপনার তবে যেটা সুবিধা হবে আপনি সেটাই বানাবেন। ভালো করে এটা মিশিয়ে নিলাম। আপনি চাইলে উপর থেকে কিন্তু ঘি আর গরম মশলা একটু দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি, এটা সার্ভ করে দিলাম। ধনেপাতা, পুদিনা পাতা চাটনি, দই বা যে কোনো রায়তার সঙ্গে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগে, একদম খুবই পুষ্টিতে ভরপুর একদম। পনির আছে, সয়াবিন আছে, নানা রকম ভেজিটেবল আছে, আপনি ব্রকলি, মাশরুম, গাজর অনেক কিছুই দিতে পারেন আপনার প্রয়োজন মতো, ইচ্ছা মতো। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। সকাল সকাল উঠে ভাত, ডাল, তরকারি অনেক রকম কিছু করার মাঝে মাঝে সময় থাকে না, সেই সময় কিন্তু একটা এই মিলটা বানিয়ে নিলে, একটা হোল মিল এটা বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায়, সঙ্গে স্যালাড দিয়ে দিলেই হয়ে যায়। বা বাইরে কোথাও থেকে এলে তখন কিছু বানাতে হবে তাড়াহুড়োতে, তখনও কিন্তু এটা বানিয়ে নিয়ে যায়, স্কুল কলেজ অফিসের টিফিনে তো একদম অনবদ্য একটা রেসিপি। একদম ঝরঝরেভাবে তৈরি হয়, একদম সুন্দর ঝরঝরে এটা তৈরি হয়েছে, দেখুন খেতেও খুব সুন্দর লাগে, খুব সুন্দর ফ্লেভার থাকে একটা। আপনি যে মশলাটাই দেবেন সেই মশলার একটা সুন্দর ফ্লেভার আসবে, একদম ওই যে হিন্দিতে বলে না খিলা খিলা চাওল, একদম ঝরঝরে সুন্দর খেতে হয়।
আমি তো ওপর থেকে আর ঘি গরম মশলা অ্যাড করিনি, আপনি চাইলে ঘি গরম মশলা অ্যাড করতে পারেন। ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনি চাইলে আরও বাড়াতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।